হও যদি তুমি নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। হও যদি ওই আমি হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়। তোমাকে চাই তোমাকে, তুমি যে আর কারো না। বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। এই ছবিটা আমার প্রয়াত আমার বাবা, ফিল্মের বাবা হাসিবুল ইসলাম মিজান সাহেব আমাকে ভালোবেসে চলচ্চিত্রে হিরো বানিয়েছিলেন। আমি যখন রাজি হই না তখন 1 বছর প্রায় আমাকে বোঝালেন যে গল্পটা শুন দেন, তুমি আছো হৃদয়ে। তো এই ছবিটি করার সাথে আমার একটা চুক্তিপত্র ছিল, সেটা হলো 3টা ছবি ওনাদের প্রযোজনা সংস্থার আমাকে শেষ করতে হবে। এই ছবিগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি কারো ছবি করতে পারবো না। এটা আমি অনেকবার বলেছি, তারপর আজকে জানতে চেয়েছেন এই জন্য বললাম। দেন আমার 3-4 বছর আসলে ওই 3টা ছবির পেছনে এবং আমার বাবার যে আমার প্রতি যে চাওয়া, আমার প্রতি যে কমিটমেন্ট, সেটা রক্ষা করতে গিয়ে আমি আসলে 3-4 বছর কাজ করিনি। এর ভিতর চলচ্চিত্রের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক ব্যাপার ঘটে যায়। তারপর 2012 থেকে আবার হয়তো আমি টুকটাক কাজ শুরু করি। এর ভিতর প্রায় 4-5 বছর চলে যায়। এই তো আমার আবার ফিরে আসার ট্রাই করা, এই তো এখন আবার নিয়মিত কাজ। এই ছবির সাথে সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা থাকলো। আর আমি এটা একটা তেতু কথা দিয়ে শেষ করতে চাই। আমার অভিজ্ঞতা, আমি অনেক ছবির গান গিয়েছি, অনেক ছবির মিউজিক ডিরেকশন দিয়েছি, অলমোস্ট সেগুলো 50 আপ হবে। তো অনেক ছবির মহরত দেখেছি, খুব সুন্দর করে হয়, কিন্তু শেষটা খুব বাজে হয়েছে। তো এমন যেন এই প্রজেক্টে না হয়, সেটা আমার পক্ষ থেকে প্রডিউসার এবং ডিরেক্টর এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ থাকলো, এমন সুন্দর দিয়ে যেন ছবি শেষ হয়। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন। এখনই বাজানো হবে, এখনই বাজানো হবে। ধৈর্য একটি মহৎ গুণ। আমরা ধৈর্য ধরি। গান আমরা কেন শুধুমাত্র একদম গানটাই শুনবো? আমরা একেবারে যেটা সিনেমার জন্য বানানো হয়েছে সেই গানটি শুনবো, ঠিক আছে? তার আগে আমি একটু এসকে সাগর শাম ভাই কাজের অভিজ্ঞতা জানতে চাই। থ্যাংক ইউ সবাইকে, শুভরাত্রি। আসলে এটা আমার দ্বিতীয় চলচ্চিত্র। আমার প্রথম চলচ্চিত্রে কায়েস ভাই এবং শিরিন আপু অভিনয় করেছে, এবং আমার দ্বিতীয় চলচ্চিত্র গবেট, এটাতে আমি টাইটেল সং গেয়েছি। আশা করি সবার ভালো লাগবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আসলে কথা বলতে পারি না, আমি গান গাইতে পারি, ঠিক। থ্যাংক ইউ। খুব ভালো, যে কোনো একটা গুণ থাকলেই ভালো, বেশি গুণ থাকলে আসলে সমস্যা। আমরা এবার গবেট সিনেমার গানটি শুনবো। যিনি গানটি প্লে করার দায়িত্বে আছেন, দয়া করে গানটি প্লে করে দেবেন। কপিরাইট খাইব তো মামলা হইব, মামলা। আমার মনে হয়, কারণ এখন গায়ক তো বাজনা পাচ্ছে না বা মিউজিক রেডি নাই, উনি করতে পারেন গানের শুরুটা 2-4 লাইন গাইলেন, করতে পারবেন। আমি আচ্ছা, তাহলে উনি প্রথমে গানটা 4 লাইন গাইলেন, তারপরে গানটা শুরু। আচ্ছা, আমার কাছে মনে হয় আমার সাংবাদিক ভাই বন্ধুদের কিছু প্রশ্ন আছে, তারা কিছু প্রশ্ন করতে চায়। একটা মাইক ওখানে দিয়ে দিলে ভালো হয়। আমাদের লোক
গেল গান সাদে গান 18 তলার উপর থেকে আমাদের নিজস্ব নাই ও ভাই খারাইছেন না ও কাকু আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমরা প্রস্তুত আছি উত্তর দেওয়ার জন্য। আদাব, আমি সুদীপ দেবনাথ রিমন, দৈনিক জয় জয়কাল পত্রিকা। আমি একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের এই যে গবেট যে নামটি দিলেন আপনারা, এই নামটি দেওয়ার কারণ কি এবং এখানে কি আছে যে এইখানে গবেটই নামটি দিতে হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। পরিচালক আমাদের হয়েছে কি, আমাদের সমাজে যাদের মূর্খ তাদেরই কিন্তু গবেট বলে। গবেটটা যদিও ইংরেজি শব্দে প্রচলিত, কিন্তু দুই বাংলার পশ্চিম বাংলায় গবেট শব্দটি কিন্তু খুব বেশি প্রচলিত। যেহেতু ছবিটা দুদেশেই চলবে এরকম আশা করি ছবি বানাচ্ছি, সেজন্য এই গবেট হচ্ছে এবং গবেটের গানের মধ্যে দিয়েই মূর্খ এবং গবেট এই দুটো সমন্বয় করে দেওয়া হয়েছে। এবং ছবিতে আরো যত দৃশ্যাবলী আছে, এই গবেটে কিন্তু আসলে গবেট না, আমরা বোঝাচ্ছি যে আমরা যাদের গবেট বলি তারা কিন্তু সমাজে অনেক মহৎ কাজ করে, আর যারা গবেট বলি তারা কিন্তু অনেক অন্যায় কাজ করে। এবং ছবিতে যেমন বিনোদন আছে, বক্তব্য আছে, গবেটের গানটা শুনলেই কিন্তু আপনাদের জবাবটা পেয়ে যাবে। থ্যাংকস। সেকেন্ড, নেক্সট প্রশ্ন। এইখানে মাইক চাচ্ছে। আচ্ছা, আমার যে প্রশ্নটি রয়েছে যে শিরিন শিলা এবং কায়সার আগেও জুটি হয়ে সিনেমা করেছে, কিন্তু এই সিনেমাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে মুক্তির পরে খুব কম সংখ্যক হলে পাওয়া যায় বা মাল্টিপ্লেক্স গুলোতে একদমই পাওয়া যায় না। সেক্ষেত্রে এবার কি গবেট অন্য কোনো প্ল্যান আছে কিনা একটু যদি বলেন আপনারা দুজন যারা কাস্ট। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আরজির সাথে আমি যে কয়টা ছবি করেছি, একটা ছবি এখনো রিলিজ হয়নি কিন্তু রিলিজের অপেক্ষায়। মাত্র আমরা 3টা সিনেমা একসাথে শেষ করেছি, আমাদের একটা ছবি সেন্সর পেয়েছে। তো আমাদের এই জুটির একটা ছবি যেহেতু এখনো রিলিজ হয়নি, সো আপনারা তো এখনো বলতেই পারছেন না যে ছবিটা হিট হবে না ফ্লপ হবে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে গবেট সিনেমাটা আমাদের সিনেপ্লেক্স ভিত্তিক করে আমরা বানিয়েছি, যাতে করে আমাদের যে মোস্ট পিপল আছে যারা আমরা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখি, তো তাদেরকে কেন্দ্র করে এই ছবিটা বানানো হচ্ছে। আর আমার বিশ্বাস এই শ্রেণীর মানুষজনের কাছে এই গল্পটা খুব চমৎকার লাগবে। আমার একটি প্রশ্ন রয়েছে কায়সারজু ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে তুমি আসো হৃদয়ের মতো একটা খুব আলোচিত সিনেমা করেছিলেন, এরপরে আমরা দেখলাম যে আপনি চলচ্চিত্র থেকে অনেকটাই হারিয়ে গেছেন। তো এই যে আবার ফিরে আসা, এই কামব্যাকটার অনুভূতিটা কেমন? শিনশিল আপুর কাছে প্রশ্ন হচ্ছে, একটা সময় আমরা কিন্তু আপনাকে বেশিরভাগ সময় ডিপ জল ভাইয়ের সিনেমাতে দেখেছি, তো আবার নতুন করে কি এই যে দেখলাম যে ইয়াং নায়কদের সাথে সিনেমা শুরু করছেন, এই ব্যাপারটা যদি বলতেন। যদিও আপনার মায়ের নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে কিছুদিন আগে। শেষ বাজে আমার আনসারটা করবো? আচ্ছা, আনসার করার আগে এমন একটা ছবির কথা বললো, আসলে এটার কোনো কথা বললে আমার একটু আগে ভাইয়ারা গান শুনতে দিত, আমি 4 লাইন গান গিয়ে এটার আনসার করবো। কারণ
কারণ এটা আমারই এমনি পছন্দের ছবি এবং আমার করা না, মানে গানটা আমার পাগলের মতো পছন্দ। একটু করে শোনাই, আপনারা যেহেতু গান শুনতে চেয়েছেন বেলাল খানে, আমার একটু চার লাইন শোনাই।